ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ولكن الله يهدي من يشاء পয়গম্বর আপনি যাকে মহব্বত করবেন তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না, আপনি যারে ভালোবাসবেন তাকে হিদায়াত দিতে পারবেন না। আমি আল্লাহ তাআলা যাকে চাইবো তাকে হিদায়াত দান করব, কারণ হিদায়াতের মালিক আপনি নন, হিদায়াতের মালিক আমি আল্লাহ। হিদায়াতের মালিক কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, আওয়াজ করে আরো জোরে চিল্লায়া জবান খুলে বলেন হিদায়াতের মালিক কে? আওয়াজ করে আরো জোরে বলেন কে? আবু তালেবের কলিজার মধ্যে কিন্তু আমার নবীর জন্য মুহাব্বত মোটেও কম ছিল না, মুহাব্বত মোটেও কম ছিল না। এত মুহাব্বত ছিল কিন্তু ইত্তেবা ছিল না। ইত্তেবা আর অনুসরণ না থাকার কারণে আবু তালেব দুনিয়ার থেকে বেঈমান হয়ে বিদায় নিয়েছে। বোঝা গেল এই মুহাব্বতের দাম নাই, যে মুহাব্বতে ইত্তেবা নাই। কথা বুঝেন কি? নবীজির আরেক চাচা আবু লাহাব, শুনছেন নামটা? এই আবু লাহাব তো এত খুশি, আমার নবীর জন্য এত খুশি। আবু লাহাব নবীজির জন্মের কথা শুনে আবু লাহাব নিজের দাসীকে পর্যন্ত আজাদ করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। আবু লাহাবের কাছে গিয়া আবু লাহাবের দাসী বলে, মালিক আমার এমন একজন আপনার আব্দুল্লাহ, যেই ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আপনার ভাইয়ের ঘরে এমন এক চমৎকার ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে, যার দিকে তাকাইলে আকাশের চাঁদ পর্যন্ত হার মেনে যায়। মুসলমান, আমার নবী তো এত সুন্দর ছিলেন, আমার নবীর চেহারার দিকে তাকাইলে সাহাবায়ে কারাম খুদার কথা ভুলে যাইতে। এজন্য আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওই যে মিশরের সুন্দরী রমণী রূপসী মহিলাদেরকে ডেকে ডেকে জুলাইখা প্রত্যেকের হাতের মধ্যে একটা ফল দিয়েছিল আর চাকু দিয়েছিল, আর চাকু আর ফল দিয়ে যখন চাকুটা দিয়ে ফল কাটতেছিল, এই মুহূর্তে জুলাইখা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে থেকে হেঁটে যেতে বলেছেন। কারো সাথে কোনো কথা বলেন নাই, কারো দিকে তাকানো নাই। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একটাবার মাঝখান দিয়ে হেঁটে গিয়েছেন। মিশরের সুন্দরী রমণী রূপসী মহিলারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে মুগ্ধ হইয়া এত বেহুশ হয়ে গেছে, চাকু দিয়ে ফল কাটতে কাটতে কখন যেন হাত কেটে ফেলেছে, কখন যেন হাত দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। আম্মা জান বলেন, ওই জায়গায় যদি ইউসুফকে দাঁড় না করাইয়া আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করানো হতো, মিশরের সুন্দরী রমণী রূপসী মহিলারা হাত কাটার পরিবর্তে কলিজা কেটে জমিনের মধ্যে ফেলে দিত। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, ওয়া শামসি আফযালু শামসিস সামাই, ফাইন্নাশ শামসা তাতলাউ বা'দাল ফাজরি, ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। আল্লাহু আকবার বলেন। এজন্য আম্মা জান বলেন, আমার মালিক পৃথিবীতে দুইটা সূর্য বানাইছেন, এক সূর্য বানাইয়া আল্লাহ তাআলা আকাশে রেখে দিয়েছেন প্রতিদিন, এটা ফজরের নামাজের পরে উদিত হয়। আরেক সূর্য বানাইয়া আল্লাহ তাআলা আমার ঘরে পাঠিয়েছেন, এই সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিদিন ইশার নামাজের পরে উদিত হয়। আল্লাহু আকবার চিল্লায় বলা যাবে না?
वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है। वो हाशिमी मक्की वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह अकबर। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफ़अना लक ज़िक्रक। सुभान अल्लाह। बारिज़े कोई भी नहीं है। अब यहाँ कुरानुल करीम अल्लाह ताला 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে বলেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ ডেকেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, নাম ধরে বলেছেন। ঈসা আলাইহিস সালামকে ইয়া ঈসা খুযিল কিতাবা বিকুওয়া, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে ডেকেছেন। আইয়ুব আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। ইসহাক আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। ইসমাঈল আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকছেন, আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাকেন না। আর একটু জোরে বলেন না, আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাকেন না। নবীকে আলাদা করে আল্লাহ তাআলা আলাদা করে আমার নবীকে ডাকেন, তো আমার নবীকে তাহা বলে ডাকেন, আমার নবীকে আল্লাহ ইয়াসিন বলে ডাকেন, আমার নবীকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডাকেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাকেন। আল্লাহু আকবার। চিৎকার করে জোরে বলো। নবীজির সাথে আল্লাহ কথা বলেন তো আল্লাহ তাআলা কথা বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবীজির পুরনো স্মৃতি আল্লাহ স্মরণ করিয়ে দেন তো আল্লাহ কত চমৎকার করে বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। আল্লাহ তাআলা কত চমৎকার করে আমার নবীকে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। মুসলমান, আমার নবীকে আল্লাহ তাআলা মুহাব্বত করে নাম ধরে ডাকেন নাই, আলাদা উপাধি দিয়ে আমার নবীকে ডাকছে। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफ़अना लक ज़िक्रक। जिस ज़ात का जिस ज़ात का कुरान में भी ज़िक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। নবী কাকে পাইছি তাই তো খবর নাই, এজন্য মাথার চুল কাটতে যাইয়াও আমার নবীর তরিকা খুঁজে নাই। ওই খেলোয়াড়ের তরিকা, ওই খ্রিস্টানদের তরিকা, বেঈমানদের তরিকায় চুল কেটে যুবক যুবক হাঁটে। হিসাব করে দেখো সব জায়গা আমার নবীর আদর্শ আছে, এমনকি চুল কাটতে গিয়েও আমার নবীর আদর্শ আছে। কি আছে না নাই? এজন্য বলি আমার নবীকে আপনি কোন দিক থেকে তুলনা করবেন বলেন, যেই দিক থেকে তুলনা করবেন আল্লাহর কসম করে বলে যায় টাঙ্গাইলের মুসলমান, যেই দিক থেকে আমার নবীকে তুলনা করবেন আমার নবী সেই দিক থেকেই শ্রেষ্ঠ। বাবা হিসেবে তুলনা করবেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শমান বাবা। শ্বশুর হিসেবে তুলনা করবেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শমান শ্বশুর। দেখেন নবীজি নিজের মেয়েকে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে বিয়ে দিয়ে দুইজনকে দুইটা নসিহত করে দিয়েছেন, জীবনের জন্য সংসারটা মধুময় হয়ে রয়েছে। আমার নবী হযরত আলী ইবনে আবি তালিবকে ডেকে বলেন, আলী জানো
কাকে তোমার কাছে বিয়ে দিলাম? ফাতেমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, ও আমার শরীরের একটা অংশ, সাবধান ফাতেমারে কষ্ট দিবা না। এক কথায় জামাই বুঝে ফেলেছে এই মেয়ের কষ্ট দেয়া যাবে না, তাইলে আমার নবী কষ্ট পাবেন। আবার নিজের মেয়েকে মাথায় তুলে রাখছেন, ব্যাপারটা এমনও নয় নিজের মেয়েকে আলাদা করে ডেকে বলছেন, আয় ফাতেমা জানো কার কাছে তোমাকে বিয়ে দিলাম? আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী ইলমের শহর, আমার শহরে ঢোকার জন্য মূল ফটক, মূল গেট, মূল দরজা আমার আলী। সাবধান আলীর সাথে বেয়াদবি করো না। একজনকে বলেছেন কষ্ট দিও না, আরেকজনকে বলেছেন বেয়াদবি করো না। চির জীবনের জন্য সংসারটার মধ্যে আর ঝামেলা ছিল না। আর একটু জোরে আওয়াজ করে চিল্লায় বলেন না। আর আমার সংসার তো চুলাচুলির সংসার চলতেছে, মারামারির সংসার। বেনে সকালবেলা এক মাইর হয়, বিকেল বেলা আরেক মাইর হয়, ঘুমানোর আগে আরেক মাইর হয়। কেন? কারণ কি? ইসলাম নাই। কথা বলেন না কেন? ঠিক কিনা মুসলমান ভাইরা? এই জন্য বলি আমার নবীকে আপনি কম দিক থেকে তুলনা করবেন, যেই দিক থেকে তুলনা করবেন আল্লাহর কসম সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। বাবা হিসাবে আমার নবী শ্রেষ্ঠ আদর্শমান বাবা, সন্তান হিসাবে আমার নবী শ্রেষ্ঠ আদর্শমান সন্তান, স্বামী হিসাবে আমার নবী শ্রেষ্ঠ আদর্শমান স্বামী, জামাই হিসাবে আমার নবী শ্রেষ্ঠ আদর্শমান জামাই, শ্বশুর হিসাবে আমার নবী শ্রেষ্ঠ আদর্শমান শ্বশুর, নেতা হিসাবে আমার নবী শ্রেষ্ঠ আদর্শমান নেতা, নবী হিসাবে আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া, রাসূল হিসাবে আমার নবী ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন। মুসলমান আমার নবী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমার নবী শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রেসিডেন্ট হিসাবে আমার নবী গভর্নমেন্ট অফ মদিনা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট আমার নবী। ঠিক কিনা বলো? এই জন্য যুবক যারা আছো উল্টো পাল্টা নেতা নামাই না, নেতা মানার দরকার হলে আমার নবীকে মানো। কাকে মানবে বলো? তোমার নেতা আমার নেতা বলে না, আওয়াজ দিয়ে বলে না, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন না? কথা কয় না তো পারবেন? জীবনে তো বহুত নেতারে খুশি করার জন্য স্লোগান দিলেন, আজকে আমার নবীকে খুশি করার জন্য একটা স্লোগান দেবো। রেডি? বলে না রেডি? পারবেন সবাই? কাশি দিয়ে গলা ক্লিয়ার করেন। আরে ভালো করে কাশি দেন, টাঙ্গাইল ওয়ালাদের কাশি তো আলাদা পাওয়ার আছে। ভালো করে ঠাড়ায় কাশি দেন। হাত দুইটা উঁচা করে নেবেন, ভালো করে উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন কে হাত তুলে নাই। মনে করবেন এই লোক জাতীয় অলস ফেডারেশনের সদস্য। হ্যাঁ, এবার হাতগুলো মুঠ করেন, একটা ঝাঁকি দেন, ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি। আরে ভালো করে ঝাঁকি দেন। মাশাআল্লাহ। এবার একটা আওয়াজ হবে। রেডি? ভেতরে তো কুফর ঢুকছে, শিরিক ঢুকছে, বিদআত ঢুকছে, এটার ঈমানের প্রেসার আর পাওয়ার দিয়ে বের করতে হবে। জোরে বলেন নারে তাকবীর। হয় নাই আওয়াজ, আর একটু জোরে হবে। নারে তাকবীর। মুরব্বীরা অনেক আওয়াজ দিতেছে, জোয়ান্নাডি আওয়াজ দেয় না, ঘটনা কি? এই জোয়ান্নারা না এখানে। নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে নাই তো বলছে তো আছে, এখানে আছে। সুদখোর বলে এখানে আছে, ওই যে হ্যাঁ কয় আছে, এখানে নাই। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি অন্তত আজকের এই মাহফিলে নাই, তবে এলাকায় থাকলে এটাকেও বের করতে হবে। ঠিক কিনা বলো? যারা মাইকের আওয়াজ তো তাগর কানেও যায়, অনেকে আছে কিন্তু দোকানে বসে বসে হুজুররা কি করে জানো, তাদের কানেও তো আওয়াজ যাচ্ছে, যাচ্ছে না? আমি তাদেরকে বলবো সুদ ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন, মদ ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন। আজকের মাহফিল থেকে যদি একজন মানুষ
একজন মানুষও ইসলামের পথে চলে আসে, ঘুষ ছেড়ে দেয়, মদ ছেড়ে দেয়, হারাম ছেড়ে দেয়, কসম করে বলি এই মাহফিলটা নাজাতের ওসিলা। ঠিক কিনা বলেন? আমাকে কে যেন এখানে বক্তব্য দিচ্ছিলেন, বলছিলেন যে এই মাহফিলটার উদ্দেশ্য হলো কালেকশন। এই কালেকশন যদি উদ্দেশ্য হয় পরিবর্তন করেন কমিটির ভাইয়েরা। আমি আমার কলিজার টুকরা কমিটির ভাইদেরকে বলবো এই উদ্দেশ্য পরিবর্তন করেন। মাহফিলের মূল লক্ষ্য কালেকশন হতে পারবে না। এখন মাহফিলের পরিমাণ অনেক বাড়ছে, বক্তাও বেড়েছে। কি বাড়ছে না? ঘরে ঘরে এখন মাহফিল হয়, রাস্তার মোড়ে মোড়ে। এত মাহফিল বাড়ছে, কিন্তু আগের মতো হিদায়াত প্রাপ্ত মানুষের সংখ্যা এত কম কেন বলেন? এর মূল কারণ আমাদের বক্তাদের নিয়ত ঠিক নাই, মাহফিল কমিটির নিয়ত ঠিক নাই, শ্রোতাদের নিয়ত ঠিক নেই। আমরা বক্তারা একটু ভালো সুরসার দিতে পারলে আগামী বছরে দাওয়াত পাওয়া যাবে, হাদিয়াটাও মোটা হবে। কথা কন না কেন? আর আপনারা কমিটি চিন্তা করেন মাহফিল করছি মানে খরচ হবে 1 লাখ, উঠবে 3 লাখ, 2 লাখ লাভ। কথা কয় না? আর মাহফিল শ্রোতা কিছু আসে, দেখি হুজুরটা আমাকে টুপির লগে মিলেনি, টুপির লগে না মিললে আবার উল্টা দিকে তাকায়, আর দেখি আমাকে বিশ্ববের মুরিদ হয়নি, না মিললে আবার উল্টা দিকে হাঁটে, আবার চিন্তা করে 10 মিনিট বয়া থেকে সুরটা কেমন দেয়। যদি সুরসার যা দিচ্ছে তাতে পছন্দ হয় না, ওইটা হাঁটা শুরু করে। নিয়ত পরিবর্তন করেন, নিয়ত পরিবর্তন করেন। এগুলো যা বললাম এটা এমনি হবে, কথা কয় না কেউ। নিয়ত করেন মাহফিলে যতক্ষণ থাকবো ততক্ষণ হিদায়াতের উদ্দেশ্যে কথা বক্তাও বলবে, আমরা শ্রোতারাও শুনবো, দেখবেন ফায়দা হবে। এরপরে কালেকশন হওয়ার এমনি হবে, বক্তার হাদিয়া পকেটে ঢোকার এমনি ঢুকবে, আপনার সুরসার পাওয়ার এমনি পাবেন। কথা বলে না কেন? রাগ করলেন? রাগ করছেন কে কে? হাত তোলেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। জোরে চিল্লে আমিন বলেন। হ্যাঁ আমার আবু লাহাবের দাসে গিয়ে আবু লাহাবের কাছে বলে, এমন এক আপনার ভাতিজা হয়েছে যেই ভাতিজা আকাশের চাঁদের চেয়ে। আবু লাহাব কয়, এত চমৎকার এক সংবাদ তুই আমাকে দিলি, যা তোকে আমি আজাদ করে দিলাম, তোকে আমি মুক্ত করে দিলাম। নবীজির জন্মে আবু লাহাব খুশি, এত খুশি, কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 হলো, নবুয়ত প্রাপ্ত হলেন, আমার আল্লাহ তাআলা হাবিবকে আয়াত নাযিল করে দাওয়াতের কাজ শুরু করার জন্য বললেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। পয়গম্বর আপনার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের ভয় দেখাতে আরম্ভ করেন। রাসূল আরবি এবার দাওয়াতের উদ্দেশ্যে মক্কার সব মানুষদেরকে সাফা পাহাড়ের নিচে ডেকে রাসূল আরবি উপরের দিকে উঠে দাঁড়ালেন, ডেকে বললেন, মক্কাবাসী আমি মুহাম্মদ তোমাদের কাছে কেমন মানুষ? মক্কার লোকজন বলে, মুহাম্মদ আমাদের মধ্যে তুমি অত্যন্ত বিশ্বাসী মানুষ, আমাদের মধ্যে তুমি অত্যন্ত সত্যবাদী মানুষ, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, জীবনে কোনোদিন খারাপ কথা বলো নাই। আমরা আমাদের সন্তানকে এতটা বিশ্বাস করি না যতটা তোমাকে বিশ্বাস করি, আমরা আমাদের বাবাকে এতটা বিশ্বাস করি না যতটা তোমাকে বিশ্বাস করি, আমরা আমাদের স্ত্রীদেরকে এতটা বিশ্বাস করি না যতটা তোমাকে বিশ্বাস করি। রাসূল আরবি বলেন, যদি আমি বলি সাফা পাহাড়ের উল্টা দিকে একদল শত্রু বাহিনী আছে, তোমাদেরকে আক্রমণ করবে, বিশ্বাস করবে কিনা বলো? মক্কার লোকজন বলে, মুহাম্মদ তুমি যদি বলো তোমার কথার মধ্যে কোনোদিন ভেজাল পাই নাই, মিথ্যা পাই নাই, তুমি বললে কথা অবশ্যই সত্য হবে। নবী আমার ডেকে বলেন, তাইলে এবার অরিজিনাল কথা শুনে না, শোনো মক্কার মুসলমান, মক্কা বাহিনীরা, তোমরা শুনে নাও, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, জাহান্নামের আযাবকে ভয় করো, কবরের আযাবকে ভয় করো, কিয়ামতের আযাবকে ভয় করো। কিয়ামতের আযাব বড় ভয়ঙ্কর। সূর্য যখন মাথার মুঠো মাথা পড়ে থাকবে, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ফুটবে। জাহান্নামের আযাব আরো ভয়ঙ্কর। যদি এই আযাব থেকে বাঁচতে হয়, এক আল্লাহকে রব বলে স্বীকার করে না।
আমার নবী যখন এই দাওয়াত দিলেন, এতক্ষণ তো আবু লাহাব ভালো মানুষ ছিল, হঠাৎ করে আমার নবীর দিকে তাকায় বলে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা, মুহাম্মদ ধ্বংস হয়ে যা, এইজন্যই কি আমাদেরকে ডাকছো? এতক্ষণ তো আমার নবী ভালো ছিলেন, যখনই দাওয়াত দিয়েছেন এই আর আমার নবী ভালো না। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, আবু লাহাব যদি বদদোয়া করে মুহাম্মদ ধ্বংস হয়ে যাও, তাইলে বলেন তো আমার নবী ধ্বংস হবে? এই দোয়ার অ্যাকশন হবে না রিঅ্যাকশন হবে? জোরে চিল্লায় কও না। সব দোয়ার কিন্তু অ্যাকশন হয় না মিয়া, কিছু কিছু বদদোয়ার রিঅ্যাকশন হয়। চিল্লায় কল ঠিক কিনা? এই জন্যই তো আমাদের সমাজের মধ্যে একদল আমরা খুঁজে খুঁজে দেখি, ক্ষমতার দাপট পাইয়া পায় হুজুরদের বেল নাই, হুজুরদের বেল নাই। এক বছর যেতে না যেতে আমরা আবার এটাও দেখি আল্লাহ তাআলা বেল এমন ডুবান ডুবাইছে, সব হারাইয়া ঘরে শুইয়া থাকলেও ফ্যান খুলে পড়ে মাথা ফাটে। সব বদদোয়ার অ্যাকশন হয় না মিয়া, কিছু বদদোয়ার রিঅ্যাকশন হয়। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার আল্লাহ তাআলা বলেন, যে আবু লাহাব আবার নবীকে বদদোয়া দেয়, সেই আবু লাহাব ধ্বংস হয়ে যাক। আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাবে, আবু লাহাবের সম্পদগুলো ধ্বংস হয়ে যাবে, আবু লাহাবের স্ত্রীটাও ধ্বংস হয়ে যাবে। আজকে 1450 বছর পরে এসে দেখো সারা পৃথিবীতে আবু লাহাব নাম নেওয়ার মতো একজন লোক খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমার নবীর নাম নেওয়ার মতো লোকের পৃথিবীতে অভাব না। ঠিক কিনা বলো? এই জন্যই বলি মুসলমান, কেউ যদি আমার আল্লাহকে গালি দেয় আমার নবী সহ্য করতে পারে না, আবার কেউ যদি আমার নবীকে গালি দেন আল্লাহ সহ্য করতে পারে না। আবার কোন ইমানদারের সামনে দাঁড়িয়ে কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়, যার মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, তারাও সহ্য করতে পারে না। ঠিক কিনা বলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নরম মানুষ না গরম মানুষ? নরম মানুষ। মানুষের মাথায় হাত বোলায় বোলায় চলে, পিঠে হাত বোলায় বোলায় চলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, বদমাশ ইহুদি দুইটা টাকা বারবার করে বলে, এতদিন জানতাম মুসলমানরাই ফকির, এখন তো দেখি মুসলমানরাও ফকির, মুসলমানদের আল্লাহ ফকির, মুসলমানদের নবীও ফকির। চিল্লায় কন্না নাউযুবিল্লাহ। একবার বলেছেন আবু বকর, কিছুই মনে করেন নাই। দ্বিতীয়বার বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, শুনেও না শোনার ভান ধরে চলেছেন। তৃতীয়বারে বদমাশ আবার বলে আবু বকর নিজেও ফকির, আবু বকরের নবীও ফকির, আবু বকরের আল্লাহও ফকির। মুসলমানদের অভ্যাস হলো মুসলমান একবার ছাড় দেয়, দ্বিতীয়বার ছাড় দেয়, বারবার ছাড় দেয় না। মুসলমান যদি একবার খেপে যায় বেঈমান থাকতে পারে না। ঠিক কিনা? চিল্লা কও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার দুইবার করে করে ছাড় দিলেন, তৃতীয়বার এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নরম মানুষ গরম হয়ে গেলেন। বদমাশ ইহুদির গালে গিয়ে এমন এক থাপ্পড় লাগাইছেন, ঘুরতে ঘুরতে রাস্তার পাশে ট্রেনের মধ্যে গিয়ে পড়ে গেছে। পজিশন নিয়ে দাঁড়ায় রয়েছে, উঠলে আরেকটা দিন। সুবহানাল্লাহ কইবেন না? অনেকক্ষণ দাঁড়ায় থেকে যখন থেকে উঠে না, তাইলে মরে আর মাইরা লাভ কি? চলে যাচ্ছেন। এই বদমাশ ইহুদি ঘুইরা নবীজির কাছে গিয়া কয়, মুহাম্মদ, এই যে তোমার কাছের মানুষ, তুমি যারে অনেক মোহাব্বত করো, এই আবু বকর দেখো মাইরা আমারে করছেটা কি? নবী আমার এবার বিচার দেখেন, আমার নবীর বিচার দেখেন, ইনসাফ দেখেন। আমার নবী এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাও অ্যারেস্ট করে আনো আবু বকরকে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন এখানে বাদীকে? বাদীকে বলেন না, বাদীকে? আর আসামি? আল্লাহু আকবার। ইহুদি মানে এক কথায় বলেন বাদী হচ্ছেন নবীর বিরোধী দলের, আর
যিনি আসামি তিনি আমার নবীর কলিজার টুকরা, কলিজার টুকরা, শুধু পক্ষের নামিয়া। নবীজির ডান হাত, নবীজির শ্বশুর, নবীজির হাতে কালিমা পড়ার মতো প্রথম মুসলমান। আমাদের কাছে যদি এমন কেউ নিয়ে আসতো মামলা, আপনার কথা না, আমার কথাই বলতেছি, আমার ডানে বামে যারা চলে এদের কাছে যদি কেউ নিয়ে আসতো, আপনার ডাইন বামের লোক আমার পিটাইছে, আমি কইতাম বেটা চিনাস, আমার লোকের বিরুদ্ধে মামলা লয়ে এসে ফাটা এলাম তোরা, কথা কন না কেন? আমাদের কাছে চাস্তা পায় যখন থানায় যেত, থানার ওসি সাহেবরে বলে দিতাম মামলা কিন্তু নেওয়া চলবে না, এ অরিজিনাল ভোটার, নিজেরটাও দিয়ে দেয়, মানুষেরটাও দিয়ে দেয়। ইনসাফ দেখেন আমার নবীর, ইনসাফ দেখেন আমার নবীর। পৃথিবীর মানুষকে ইনসাফ শিখিয়ে গিয়েছেন। বর্তমান নেতারাও যদি নবীর কাছ থেকে এতটুকু আদর্শ গ্রহণ করে, এই দেশটা সুন্দর হতে সময় লাগে না। নবী আমার বললেন, যাও আবু বকরকে ধরে আনো। অ্যারেস্ট করে আনা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। হযরত আবু বকর আয়েশা দেখে ইহুদি দুইটা নবীর সামনে বসা, হঠাৎ করে মেজাজ গরম, হুজুর অনুমতি দেন, ওর একটা থাপ্পড় দিন। নবী যে আবু বকর, এতক্ষণ আমার বিশ্বাস হয় নাই যে তুমি মারতে পারো, তো এখন তোমার অ্যাটিটিউড দেখে বুঝলাম মায়ের আগেরটা তুমিই দিছো, মারছো কেন? হুজুর মারবো না তো করবো কি? ও আপনাকে গালি দেয়, আমাকে গালি দেয়, আল্লাহকে গালি দিয়েছে, আমারটা না আমি মাফ করে দিলাম। হুজুর সে যে আপনাকে গালি দিছে, আল্লাহকে গালি দিছে, আমি সহ্য করতে পারি নাই, এইজন্য থাপ্পড় একটা দিছি, আর একটা অনুমতি পাইলে আরেকটা দেব। নবী আমার বললেন, যাও আসামির কাঠগড়ায় দাঁড়াও, সাক্ষী আছে? সে যে আল্লাহকে গালি দিছে, নবীরে গালি দিছে, সাক্ষী তো নাই। যখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন সাক্ষী নেই, ইহুদি কথা ঘুরাইয়া দিছে, মুহাম্মদ তোমারে গালি দিছি ঠিক আছে, আল্লাহরে দেইনি। এই জানে তো যে নবীজির সামনে কেউ নিজের গালি দিলে আমার নবী নিজের ব্যাপারটা ক্ষমা করতে পারেন, আমার নবীর সামনে কেউ যদি আল্লাহকে গালি দেয়, এটা আমার নবী ছাড় দেন না। নবী আমার বলেন, সাক্ষী আনো। আবু বকর যদি সাক্ষী না থাকে শাস্তির জন্য রেডি হও। হযরত আবু বকর বলে, হুজুর একটা রাত সুযোগ চাই, এক রাত, আগামীকাল ফজরের নামাজের পরে আপনি যা ফয়সালা করবেন তা মেনে নেব। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী আমার মালিক বলেন, গোলাম মুসিবতের মধ্যে পড়ে যদি আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহর কাছে কিছু চাইলে আমি আল্লাহ তোমার কাছে এসে দাঁড়ায় যায়। বান্দা মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহকে বলো উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে বললে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য তৈয়ার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলায় বাসায় চলে গেলেন, তাকিয়ে দেখেন মেয়ে ছেলেরা কান্না করতেছে, স্ত্রীটাও কান্না করতেছেন। আবু বকর কয়, আমাকে ছেড়ে দাও, আলাদা রুমে আমাকে একটু থাকতে দাও, আমায় এখানে থাকতে দিও না। আলাদা রুমের মধ্যে আবু বকর সিদ্দিক ঢুইকা 2-4 রাকাত 4 রাকাত করে নামাজ কমপ্লিট করে হাত তুলে আল্লাহ পাকের কাছে বলতেছেন, দয়ার মালিক ভালো করে জানি তুমি একমাত্র আমার রব। আবু বকরের আপন দুনিয়ায় কেউ নাই, তবে আপন একজন আছে, তুমি আল্লাহ। আগামীকাল পয়গম্বর আরবি আমাকে শাস্তি দেবে, যদি আমার নবী আমাকে শাস্তি দিয়ে দেয় আমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। মক্কার মানুষ আবু বকরের বিরুদ্ধে কথা বলবে, ওগো দয়ার মালিক আমি তোমার ইজ্জত রক্ষা করার জন্য মারামারি করেছি, আজকে যদি আবার তুমি আমার ইজ্জত রক্ষা না করো আগামীকালকে বদনাম হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করেন। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন ফজরের নামাজে অন্যান্য দিনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আগে আগে মসজিদে চলে আসেন, আজকে আগে আগে মসজিদে আসে না, রাত দিনের বেলা হয়ে যাচ্ছে, নামাজের সময় কাছে হয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক মসজিদে ঢুকেন না, হঠাৎ করে নামাজের কিছুক্ষণ আগে ঢুকেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা চাঁদ
চাদর দিয়ে ঢাকা, চক্ষুটা কাঁদতে কাঁদতে ফুলে গেছে। নামাজ কমপ্লিট হয়ে গেল। নবী আমার ডাক দেয়, আবু বকর আসামির কাঠগড়ায় দাঁড়াও। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেলেন। নবীজি গতকালকের মতো আবার প্রশ্ন করেন, আবু বকর সাক্ষী কেউ আছে নাকি? হযরত আবু বকর বলেন, আমার কেউ সাক্ষী নাই, তবে একজন আছেন, তিনি আমার আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন, তিনি কে? এই দুনিয়ার মুসলমান, হযরত আবু বকরকে শাস্তি দেওয়ার জন্য নবী আমার আঙ্গুলটা উঁচা করেছেন। ডান হাতের শাহাদাত আঙ্গুল নেই, ডান সাইডে কাতেব বসা যিনি লিখবেন, নবী আমার ইশারা করবেন। হঠাৎ করে খেয়াল করেন পেছন দিক থেকে কে যেন ইশারা নরম হাত দিয়ে নবীজির আঙ্গুল মোবারক চেপে ধরেছেন। নবী আমার পেছন দিকে তাকায় তাকায় দেখে এ তো দুনিয়ার আর কেউ নয়, এ তো আল্লাহর ফেরেশতা জিবরাইল। নবীজির কানের কাছে মুখটা লাগিয়ে দিয়ে ডাক দে, পয়গম্বর আল্লাহ পাকের আয়াত নিয়ে এসেছি, আয়াত শুনে নেন। এরপরে আবু বকরকে যা শাস্তির ফয়সালা আপনি দিয়েন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ও দুনিয়ার মুসলমান, মনে হয় যেন আমার আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দেয়, পয়গম্বর আবু বকরের সামনে দাঁড়ায় ইহুদি যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, দুনিয়ার কেউ যদিও শুনে নাই, আমি আল্লাহ শুনে ফেলাইছি। এবার আমার প্রশ্নের জবাব দিন, যার কলিজার মধ্যে নবীর মুহাব্বত থাকবে আর নবীর সুন্নতের ইত্তেবা করে করে চলবে, তার ইজ্জত রক্ষা করবেন কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলে কে? এই জন্য কলিজা আমার নবীর মুহাব্বত থাকা লাগবে, আল্লাহর মুহাব্বত থাকা লাগবে। সাহাবায়ে কেরামদের কলিজায় কেমন মুহাব্বত ছিল জানেন? রাসূল আরবি যেদিন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। হযরত বিলাল আবু বকর সিদ্দিকের সামনে এসে দাঁড়ায় কয়, ভাইজান অনুমতি দেন, আর মদিনায় থাকবো না। কেন রে বিলাল, মদিনায় কেন থাকবি না? হযরত ওমর কয়, কেন মদিনায় থাকবা না? হযরত উসমান বলেন, রে বিলাল তুমি যদি বলো আমার সম্পদের কিছু অংশ আমি তোমাকে দিয়ে দেব, তারপর মদিনা ছাইরা যাইও না। এই দুনিয়ার মুসলমান হযরত আবু বকর সিদ্দিক বলেন, তুমি যদি বলো বাইতুল মাল থেকে আমি সম্পদ নিয়ে নিয়ে তোমার জন্য আমি সম্পদের বেতন ভাতা করে দেব, তারপরে মদিনা ছাইরা যাইবা না। হযরত বিলাল কয়, রে ভাই মদিনা ছেড়ে যাব না তো কি করব? আমি এই মদিনায় নবীর সামনে সামনে চলতাম, আমার নবীর জন্য রাস্তা থেকে কাটা সরাইয়া দিতাম, আমার নবীর জন্য পাহাড়িয়া রাস্তা থেকে পাথরগুলো সরাইয়া সরাইয়া আমার নবীর জন্য আমি রাস্তা তৈরি করে দিতাম। আজকে আমার নবী না, আমি কার জন্য রাস্তা বানায় দেব? আমার নবী যখন মসজিদে নববীর দিকে আসতেন, দৌড়ে মসজিদের গেটের সামনে দাঁড়ায় যাইতাম। আমার নবী জুতা খুলে মসজিদের মধ্যে ঢুকতেন, আমি আমার নবীর জুতাটা উঠাইয়া বগল তলায় লইয়া কলিজাটারে ঠান্ডা বানাইতাম। আজকে আমার নবী না, আমি কার জুতা আমার নবী আমার কলিজার মধ্যে নেব? আরে দুনিয়ার মুসলমান আবু বকর সিদ্দিকের দিকে তাকাইয়া হযরত বিলাল কয়, আমি আর মদিনায় থাকবো না। সবাই সাহাবীরা এত বারবার নিষেধ করেও হযরত বিলালের ঠেকায় রাখতে পারলেন না। চলে গেলেন সিরিয়ার দামেস্ক এলাকায়। একদিন দুই দিন নয়, 5 মাস পার হয়ে গেলে হঠাৎ করে বিলাল স্বপ্ন দেখেন। নবী আমার ডাক দেয়, রে বিলাল আমার রওজার পাশে তো সবাই দাঁড়ায়, ওই ওমর দাঁড়ায়, ওসমান দাঁড়ায়, আলী দাঁড়ায়, সবাই তোমার পাশে এসে দাঁড়ায়, বিলাল তুই কই? ডাক শুনে হযরত বিলাল রওনা করেছেন মদিনার উদ্দেশ্যে। মদিনার মাসুম বাচ্চাগুলো হযরত বিলালকে দেখা মায়ের কাছে গিয়া খবর কয়, মা গো 2-1 দিনের মধ্যেই মনে হয় নবীজি মদিনায় আসবে। কেন রে বাবা? ওই যে বিলাল রে দেখছি মদিনায় ঘুরতে।
নবী চলে যাওয়ার পরে তো বিলালও চলে গিয়েছিল। বিলাল ফিরে আসছে, মনে হয় নবীও ফিরে আসবে। মদিনার মানুষগুলো সব দৌড়াই তাকায় দেখে হযরত বিলাল নবীজির কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে। হযরত বিলালের দিকে তাকিয়ে সাহাবায়ে কেরাম বলেন, বিলাল একটু আযান দাও। বলে, এমন আযান আমি দিতে পারবো না যে আযান দিলে আমার নবী আর ইমামতি করবেন না। এই দুনিয়ার মুসলমান সাহাবায়ে কেরাম কয়, আমরা বলে বলে লাভ নাই। খুঁজে দেখ, কই হাসান কই হুসাইন, দুইটা ভাই সামনে এসে হযরত বিলালের পায়ের কাছে দাঁড়াইয়া হাত ধরে ধরে টানে আর ডেকে ডেকে বলে, নানার মুয়াজ্জিন কতদিন হয়ে গেল, একটু আযান দিয়ে আমাদেরকে শোনাও না, আযান দিয়ে কি শোনাইবা। হযরত বিলাল তাকায় দেখেন দুই ভাইয়ের চেহারার মধ্যে যেন আমার নবীর চেহারার একটা ছাপ আর মিল খুঁজে পাওয়া যায়। দুইটা ভাইয়ের দিকে তাকায় হযরত বিলাল কান্দে আর কয়েক দেরি করব না, আযান দেব। দাঁড়িয়ে আযান দিতে আরম্ভ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার সব মানুষগুলো মসজিদের দিকে আগায়, মাসুম বাচ্চাগুলো মায়ের কাছে গিয়ে ডাক দেয়, মা গো নতুন কাপড় পরায় দাও, নতুন করে জুতা পরায় দাও, মাথায় টুপি পরাইয়া দাও, গোসল করায় দাও। ওই যে বিলাল আযান দেয়, মনে হয় নবী আয়েশা ইমামতি করবে। মদিনার দিকে মানুষগুলো মসজিদে নববীর দিকে দৌড়ায়। হঠাৎ করে হযরত বিলাল আযান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে চিৎকার করে হঠাৎ করে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। এর দুনিয়ার মুসলমান ভালো করে হিসাব মিলায় দেখে, মুসলমান রে সাহাবায়ে কেরাম বারবার করে সে ডাক দেয় বিলাল। হযরত বিলালের কোনো খবর নাই। হঠাৎ করে হযরত বিলাল হুঁশ ফিরে আসলে পড়ে কয়, শোনো আমার এই কলিজা আমার নবীর জন্য এতটা মুহাব্বত। নবীজির নাম যখন নিছে আমি নিজের আর ধরে রাখতে পারি না, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছি। আমার আর আযান দিতে বইল না। এ মুসলমান, এবার তোমাদেরকে বলি, সাবধান করে যাই, কলিজায় নবীর মুহাব্বত ঢুকাও আর আমার নবীর ইত্তেবা করে করে চলো। আমার নবীর মুহাব্বত কলিজার মধ্যে ঢুকাইয়া যদি জমিন থেকে বিদায় হতে পারো, আল্লাহর কসম করে বলে যায় নাজাতের ফয়সালা হবে, ঠিক কিনা? যুবক, আমার নবীর মুহাব্বত করে মাথায় টুপি লাগাও, সুন্নতি পোশাক পরো, আমার নবীর মুহাব্বত করে আর শয়তানের রাস্তায় চলো না। এখন থেকে আমার নবীর মুহাব্বত করে নামাজ 5 ওয়াক্ত পড়বা, দ্বীনের রাস্তায় চলবা। কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখাও। আওয়াজ দিয়ে চিল্লায় ডাক দাও আল্লাহ, জোরে আল্লাহ। দয়ার মালিক মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমাদেরকে কোরআন ওয়ালা, ইসলাম ওয়ালা, দ্বীন ওয়ালা বানায় দাও। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আর জোরে আওয়াজ করে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন।